তাহলে 1 যাবে এখানে, ঠিক আছে। তারপর নেক্সট কি আছে 8, 8 হচ্ছে 7-এর থেকে বড়, তো 8 কোথায় যাবে এই দিকে। ওকে, বুঝতেই পারছো, কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে 3, কি আছে নেক্সট 3, 3 দেখো 3 ইজ গ্রেটার দ্যান 1 বাট স্মলার দ্যান 5, তাহলে 3 আসবে এরম জায়গা করে, তাই তো। ওকে, নেক্সট কি আছে 6, 6 দেখো 5-এর থেকে বড় 7-এর থেকে ছোট, তার মানে ও আসবে এরম জায়গাতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 0, 0 কোথা দেবো, 0 ইজ লেস দ্যান 1, সো 0 তোমার এইদিকে 1-এর লেফটে থাকবে। নেক্সট কি আছে 9, 9 কোথায় যাবে, 9 হচ্ছে 8-এর থেকে বড়, সো 9 এখানে আসবে না, 8-এর রাইটে। নেক্সট কি আছে 4, 4 কোথায় যাবে বলো, 4 যাবে হচ্ছে তোমার, 4 কোথায় যাবে, 4 হচ্ছে তোমার 3-এর থেকে বড়, 3-এর থেকে বড়, তাহলে 3-এর রাইটে থাকবে, ঠিক আছে। নেক্সট কি আছে 2, 2 দেখো তোমার 3-এর থেকে ছোট, তাহলে 2 থাকবে এরম জায়গা করে, এই যে এরম জায়গায় তোমার 2 থাকবে, ঠিক আছে। এইবার এটা হচ্ছে আমাদের বাইনারি সার্চ ট্রি। এবার আমাকে এখানে করতে কি বলেছে, হোয়াট ইজ দ্য ইন অর্ডার ট্রাভার্সাল অফ দ্য সিকোয়েন্স অফ বাইনারি সার্চ ট্রি। তো ইন অর্ডার ট্রাভার্সাল যদি আমি করি তাহলে সেখানে কি হয়, প্রথমে লেফট সাব ট্রি, দেন রুট, দেন রাইট, এটা হচ্ছে আমাদের ইন অর্ডারের টেকনিক, লেফট রুট রাইট ইন অর্ডার। তাহলে প্রথমে আমরা কি করব, আমি এখানে রুটে আছি, ঠিক আছে, তো প্রথমে আমি লেফট সাব ট্রিতে যাব, তার মানে আমি এখানে এলাম। এবার এটাও দেখো একটা সাব ট্রি, এরও আমি লেফট পার্টে যাব, তার মানে আমি এখানে এলাম। এবার এটা রুট, আমাকে এরও লেফটে যেতে হবে, তাহলে আমি এখানে গেলাম, বিকজ আমাকে লেফটে আগে ট্রাভার্স করতে হবে। তো ব্যাস, এই যে এই লেফট গেলাম, এর লেফটে আর যেতে পারবো না, বিকজ এর লেফটে তো আর কিছু নেই। তো তাহলে আমি লেফট প্রিন্ট করবো। এবার দেখো লেফট রুট রাইট, তো লেফট কি আছে 0 হয়ে গেল, লেফট হচ্ছে 0। নেক্সট কি আছে রুট, রুট হচ্ছে 1 হয়ে গেল, 1 প্রিন্ট করে দিলাম। নেক্সট কি আছে, আমি এবার রাইট সাব ট্রিতে এলাম, মানে এখানে এলাম। এবার এইখানে আমি সেই লেফট রুট, এখানে আমি এবার লেফট রুট রাইট প্রিন্ট করবো, মানে লেফট মানে 2 দেন 3 দেন 4, তাহলে সেই 2 3 4 প্রিন্ট করে দিলাম। এরপর নেক্সট আমি কোথায় চলে যাব, এবার আমি চলে যাব আবার রুটে, এবার রুট এখানে কোনটা, এইটা। তো দেখো আমাদের পুরো লেফট সাব ট্রি কভার হয়ে গেছে, পুরো এই লেফট সাব ট্রিটা আমার কভার হয়ে গেছে। তো লেফট সাব ট্রি কভার হওয়ার পর কী করবো, আবার সেই লেফট রুট রাইট। তো দেখো লেফট হয়ে গেছে, দিস ইজ দ্য রুট, তো রুটটাকে লিখলাম 5, দেন রাইট উইচ ইজ 6 হয়ে গেল, দেন আবার আমি চলে গেলাম রুটে। সো এবার আমাদের এই পুরো লেফট সাব ট্রিটা কিন্তু কভার হয়ে গেছে, এই পুরো এই এতটা লেফট সাব ট্রি কভার হয়ে গেছে। এবার রুটটাকে লিখবো, লিখলাম, দেন রাইট, রাইটে কি আছে 8 তারপর 9, তো তাহলে আমি লিখে দিলাম 8 দেন 9। তো বেসিক্যালি লেফট রুট রাইট, লেফট রুট রাইট, লেফট রুট রাইট, এটাকে বারবার রিকার্সিভলি করতে করতে আমরা প্রত্যেকটা নোটকে কভার করে দিয়েছি। তো এইটা হচ্ছে আমাদের ইন অর্ডার ট্রাভার্সাল করার পরে সিকোয়েন্সটা। এবার একটা জিনিস সবসময় মাথায় রাখবে,